এই কথাটা পতিতা একদম ঠিক বলেছিস, পারফেক্ট কথা বলেছিস। না 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 না, আমি তোর মতো হতে পারবো না। ঠিক বলেছিস পতিতা, পারফেক্ট কথা বলেছিস একদম। হারে পতিতা, তোর মতো হওয়ার আমার একটা ইচ্ছাও নেই। মনে হয় গোটা পৃথিবীতে কারোর ইচ্ছা নেই, একমাত্র এক পিস তুইই আছিস রে। একদম রাইট কথা বলেছিস। তোর মতো হওয়ার ইচ্ছা আমার মনে থাকবে? একদম না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও, অবশ্যই পতিতা। খেপেছে 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 পাগলা পতিতা, পতিতালয়ে পতিতা। যার কিনা পিতৃ পরিচয় নেই, যার কিনা মাতৃ পরিচয় নেই, যার পেটের সন্তান কিনা মায়ের কাছে থাকে না, যার বাড়ির বৌমা শখ করে বিয়ে দিয়ে নিয়ে এসেছিল সেও থাকে না, আর যার মেয়ে পেট থেকে জন্ম দিয়েছিল পতিতার মেয়েকে, বিয়ে দেওয়ার পরে ডিভোর্স হয়ে গেছিল, দুবার কলকাতায় পেট ফেলে এসেছিল। তার মানে বুঝতে পারছো তার ক্যারেক্টারটা কি কি হতে পারে। ঠিক বলেছিস পতিতা, এতদিনে একটা সঠিক কথা বলেছিস। আর পতিতা, তুই আমার বরকে টাকলা বলিস না, তোর নাকি কচ্চি নাগর, সে কচ্চি নাগর তো ধরা পড়ে গেল অশুভ থেকেও বুড়ো। বিশ্বাস কর, টাকলা কেলটে, কেলটে কাজল, কেলটে, ওই কেলটেকে নিয়ে কচ্চি কচ্চি বলতিস। প্রথমেই ধরে ফেলেছিলাম, ওই যে তোকে ঠুসে ভাত খাওয়াচ্ছিল হোটেলে, ওই হাতটা কোনো কচ্চি ছেলের হতে পারে না কো, ওটা বুড়ো ছেলের হাত, ও অশুভ থেকেও বুড়ো। তাই তো ভাবি তোর মতো মালকে কোন কচি ছেলে পছন্দ করবে? সে আওলা ভর্তি হয়ে গেছে একটা অসভ্য ছিনাল মেয়ে ছেলেকে, কোনো কচি ছেলে নজরটাও দেবে না, বুঝেছিস? কচি ছেলে নজর দিলে তো তোর ওই ঘরেরটা যেটা ডিভোর্স হয়ে পড়ে আছে সেটার দিকে তাকাতো, বুঝেছিস? ঠিক বলেছি না পতিতা? খুব না বড় বড় কথা বললি, তোর টয়লেট মানে তোর পেচ্ছাবেরও যোগ্য নয়। অবশ্যই তোর মতো অসভ্যর যেখানে কিনা হাজার বান্টু ঢোকে নিমকিতে, সেখান থেকে তুই টয়লেট করিস, সেই টয়লেটের যোগ্য হবো আমি? মাই ফুট, ছি! আমি কেন, গোটা পৃথিবীরই কেউ হবে না। সত্যি কথা বলছি, টয়লেট পেচ্ছা, আচ্ছা জল আর পেচ্ছা বলছিস, আগে একটু ঠিক করতো। টয়লেট না জল, টয়লেট না জল, এটাকে ঠিক কর, তারপরে বসবি। অশিক্ষিত মূর্খ পতিতালয়ের মহিলা পতিতা, তোকে বলছি, ঠিক আছে? এটা আগে একটু ঠিক করে নিস, জল না টয়লেট। হ্যাঁ, এখানে একটু ধরিয়ে দিলাম। তো তুই বলছিস না যে আমি শিক্ষা দিতাম, ওরে আমার শিক্ষা, তুমি গুরুমা মানতে চাইছো এখানে? গুরুমা, গুরুমায়ের মুখে ছাঁটার বাড়ি, ঠিক আছে? তুমি তো একটা পাক্কা, ঠিক আছে, যার যার অশুভ থাকতে সে কিনা একটা কচ্চি টাকলা বুড়ো কালোর সাথে প্রেম করতে পারে, সে আবার অন্যকে বলে আমার টয়লেটেরও যোগ্য হতে পারবি না। টয়লেটের যোগ্য কেন হতে যাবো রে? গোটা পৃথিবীর, গোটা ওয়ার্ল্ডের হবে না, কেননা তোর ওখানে 108টা নয় রে, কত যে ঢুকেছে তার নাই ঠিক। সেখান থেকে টয়লেট করিস, যেখানে তুই টয়লেটটা করিস না সেখানটা অশুদ্ধ হয়ে যায়, সেও ঘৃণা পায়। বিশ্বাস কর, বাথরুমটাও ভয় পায় যে এই অসভ্য মেয়ে মহিলা টয়লেট করবে, বুঝেছিস? পতিতা, তুই যখন শ্মশানে যাবি না, ঠিক আছে, তুই যখন শ্মশানে যাবি, একদিন আমিও যাব, একদিন তুইও যাবি, সবাইকেই যেতে হবে। জন্ম যখন নিয়েছি মৃত্যু তো হবেই। তো তুই যখন শ্মশানে যাবি না, তখন ওই ওপর দিয়ে কাঠ বাস কিছু দিতে হবে না, তোর ওই নিমকির ওখান থেকে ভরে দিতে বলবো, ঠিক আছে? ওখান থেকে ভরে দেবে, কর্পর করে জ্বলে উঠবে। বিশ্বাস কর, তোর টয়লেটের যোগ্য। তুই আমাকে বলছিস একটা ব্রাহ্মণের মেয়ে বলছিস টয়লেটের যোগ্য? চল ফট, ছোট লোক, ইতর, জানোয়ার, অসভ্য মেয়ে ছেলে। ন্যায্য কথা বলেছি, খুব গায়ে লেগেছে তাই না? ওয়ার্ল্ডের, হ্যাঁ রে, আমি ওয়ার্ল্ডেরই সোমা, গায়ে লাগারই কথা বলি, যেটা ন্যায্য সেটা আমি বলি। আমি মিথ্যা কথা কোনো দিন বলি না, আর আমি বলবোও না, ঠিক আছে? লজ্জা লাগে না তোমার বলতে? তোমার গায়ে লাগে না? তুমি কম কথা বলেছো, তুমি তোমার বৌমার নামে কম কথা বলেছো। আজকে একটু বলি, বৌমার ভালো ভালো প্যান্টি বাপের বাড়ি থেকে দিত প্রথম প্রথম, ও নিজেও জানে যে ওই প্যান্টিগুলো নিজের কোমরে অব্দি উঠবে না। ওই প্যান্টির প্রিন্ট, মানে সেই ফুল প্রিন্টগুলো যেগুলো থাকে, সেই প্রিন্ট দেখে নাকি ওর লোভ লাগতো। বৌমা যখন এখানে ওখানে যেত, ওই প্যান্টটা পরে দেখতো, কোমর অব্দি উঠতো না, ফেটে যেত, দিয়ে আবার সেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দিত। দিয়ে যখন বৌমা বলতো মা আমার প্যান্টটা না ফেটে গেছে, কি করে ফাটলো, তখন ঘাড়ে দোষ দিত কি জানো? তোর বাড়ি থেকেই তো ফাটা প্যান্ট দিয়েছে, সস্তার ফুটপাথ থেকে প্যান্ট পাঠিয়েছে। আর এই গল্পটা পতিতা বলেছে, জানিস আমার বৌমা কতটা বোকা, নিজেই প্যান্ট ভাঁজ করে রাখতো নতুন প্যান্ট দেখে, তখন তো দেখতো ছেঁড়া না, তারপরে দেখছে ছেঁড়া। ও তো বোঝা উচিত, ওকে আমি অনেকবার দেখেছি, ও শিয়ানা না চালাক, কতটা বোকা বোকা। কিরে পতিতা বলিসনি রেকর্ডগুলো ছাড়বো? পতিতা ছাড়বো নিকে, এখন তো রেকর্ড খেলাটা বন্ধ হয়ে গেছে, এখন সোশ্যালে রেকর্ড দেওয়া যাবে না আমাদের ছোট চ্যানেলে। তো যাই হোক, বেশি যদি করিস, আর একটা চ্যানেল আছে তো আমার। কিরে পতিতা, ওই ভিডিওটার মধ্যে তো রাসলীলা করছিলিস, তো সাদের ছেলে তোর সঙ্গে থাকে না, আর বৌমার সাথে থাকে না, বৌমার প্যান্টি নিয়ে টানাটানি করিস, আবার বৌমাকে বোকা না চালাক দেখতে যে বৌমার প্যান্ট পরে বসে থাকিস, সেই প্যান্ট কোমরে অব্দি ওঠে না, এতটাই অসভ্য। আবার 2-3টে প্যান্ট চুরি করে নিজের মেয়েকেও পরিয়েছিস, তুই নিজে বলেছিস আমার বৌমা বোকা বোকা, বলি গুনে রাখবি, তারপর আমার মেয়েও নিয়ে তো বুঝতে পারতো না। কিরে পতিতা বলিসনি? এখন এমন
মেয়ে পাওয়া যায় না। এই তোদেরকে বলছি, তোরা আবার কন্টেন্ট বানাস না এটা নিয়ে। কি রে পতিতা, বলিসনি আবার বলতিস কন্টেন্ট বানাবি, বানা, ভাইরাল তো আমি হব, যদি বানাস তো সেটা তোদের ব্যাপার, ভাইরাল আবার আমি হব। কি রে পতিতা, বলিসনি? পতিতা, তোর পতিতা নামটা না ঘুচবে না, তোকে ওই কি করেই খেতে হবে, তোকে না ভালো জায়গায় থান পাবি না তুই। আর সিলভার বাটন 1 মাসের মধ্যে অর্জন করে দেখা পতিতা, তাহলে বুঝছিবো তোর ক্ষমতা আছে। 1টা মাস হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে, কিন্তু আর বেশি দিন বাকি নেই, 25 দিন বাকি আছে। আমি অনেকদিন মানে 4-5 দিন আগেই বলেছি করে দেখা। আর তোর টয়লেট, তোর সালা, তোর তুই যখন হেগে মুতে পড়ে থাকবি না, তোর ছেলে মেয়ে তো দূরের কথা বাদ দে, বৌমা তো দূরের কথা বাদ দে, তোর যে পরিষ্কার করে সুইপার সেও এসে করবে না। তোর টয়লেট এতটাই নোংরা, এতটাই জীবাণু, বুঝেছিস? সে যদি পরিষ্কার করে তার ঘা হয়ে যাবে। আর তুই যখন বিছানায় পড়ে থাকবি ওখান থেকে পোকা বেরোবে, পোকা, তোর জায়গায় জায়গায় পোকা বেরোবে, বুঝেছিস? অসভ্য পতিতাও, সালা নির্লজ্জ মেয়ে ছেলে, লজ্জাও লাগে না? পেট ফেলাতে নিয়ে যাস মেয়েকে, বলিস ওষুধ খাওয়ালে আমার মেয়ে অসুস্থ হয়ে যাবে, তার থেকে ওয়াশ করিয়ে দেবো। শয়তান মেয়ে ছেলে, মনে আছে সেই দিনগুলো? অনেক তোর মেয়ের দোষ দেখেছি, তোর মেয়েকে না অনেক অনেক দোষ দেখে তোর মেয়েকে একটা ভালো জায়গা দিয়েছিলাম। সোশ্যাল মিডিয়াতে সব জেনে ফেলছিল সবাই, সব জায়গা থেকে সবকিছু সোশ্যাল হয়ে যাচ্ছিল। অসভ্য, আবার আমার বরকে বলে টাকলা, চোখ মারে। ওটা কি? ওটা তো আমার বরে তো চুল আছে। আর ওই কাজলের কচ্ছি নাকি তোর কাজল, কোনো কচ্ছি ছেলে তোর ওদিকে যাবে না, প্রণাম করবে, যে যাবে তাই হয়ে যাবে, বুঝেছিস? টয়লেটও যোগ্য না, ছি, থু, তোর মুখে আমার থুতো ফেলতে ঘৃণা লাগে, তোর মুখে পা ভরতেও আমার ঘৃণা লাগে, অসভ্য মেয়ে ছেলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে আসছি। অনেক অনেক ভেবেছিলাম টাইম দিতে পারবো না, তাও একটু টাইম করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে, বুঝেছো? যখনই একটু রান্না করছি, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, তখনই একটু একটু করে ভিডিও করে রাখছি, ভিডিওগুলো পরপর ছাড়বো বলে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। পতিতা, কিরে পতিতা, কাজল কেমন দিয়েছে সেদিন একটু বলিস। টাটা।